হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আমরা যে ভিশন এডুকেশনের বইটা করছিলাম 100 সেটের, তো তার মধ্যে আমরা হিস্ট্রি পোর্শনের যে স্পিড টেস্ট সেটা করা হয়ে গিয়েছে। স্পিড টেস্ট জিওগ্রাফি আর স্ট্যাটিক জিকের পোর্শনের থেকে আমরা স্পিড টেস্ট 1 আর 2 করা হয়ে গিয়েছে। আর আজকে যে ভিডিওটা করব সেখানে আমরা কভার করব স্পিড টেস্ট 3, 4, 5 আর 6। এইটা হচ্ছে জিওগ্রাফি এবং স্ট্যাটিক জিকে পোর্শন থেকে করব। তো শুরু করা যাক আজকের ভিডিও। আর আমার কিন্তু টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে দেওয়া আছে। কেউ যদি জয়েন না হয়ে থাকেন জয়েন হয়ে যাবেন। আর এই যে ইউটিউব চ্যানেল এখানেও সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন আছেন। শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দায় কোশ্চেনে বলছে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় নিম্নলিখিত মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় নিম্নলিখিত মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয়। তো একের দাগের এখানে অ্যান্সার হবে বি, স্যাটেলাইট ইমেজিং। স্যাটেলাইট ইমেজিংয়ের মাধ্যমে বিশ্লেষণ করা হয়। দুয়ের দাগের কোশ্চেনে কি বলছে, একটি রকেট পৃথিবী ছেড়ে চাঁদে অবতরণ করলো ও পৃথিবীতে ফিরে এলো, এতে সবচেয়ে বেশি শক্তি লাগলো। একটি রকেট পৃথিবী ছেড়ে চাঁদে অবতরণ করলো এবং পৃথিবীতে ফিরে এলো, এতে সবচেয়ে বেশি শক্তি লাগলো কোথায়? এখানে হচ্ছে দুইয়ের এ, পৃথিবী থেকে ওঠার সময়। কারণ এখানে অনেক কিছু বাধা অতিক্রম করে যেতে হয়, কেননা পৃথিবীতে বায়ুমণ্ডল আছে, চাঁদে সেটা নেই। এছাড়া পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিও চাঁদের থেকে বেশি। নেক্সট, তিনের দায় কোশ্চেনে বলছে পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকাকে বলে। পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকাকে বলে। তিনের দাগের এখানে অ্যান্সার কি হবে? এ, রেগুর। নেক্সট, চারের দাগের কোশ্চেনে বলছে নাগার্জুন সাগর মাল্টিপারপাস প্রজেক্টের জলাশয় সৃষ্টি করা হয়েছে নিম্নলিখিত নদীর ওপরে। তাহলে কি বলছে আরেকবার দেখি। চারের দাগের কোশ্চেনে বলছে নাগার্জুন সাগর মাল্টিপারপাস প্রজেক্ট জলাশয় সৃষ্টি করা হয়েছে নিম্নলিখিত নদীর ওপরে। তো এখানে অ্যান্সার কি হবে? এখানে চারের দাগের অ্যান্সার হবে ডি, কৃষ্ণা নদীর ওপরে তৈরি করা হয়েছে। নেক্সট, পাঁচের দাগের কোশ্চেনে বলছে শাল হচ্ছে এক ধরনের, শাল হচ্ছে এক ধরনের কি? পাঁচের দাগের অ্যান্সার হবে ডি, পর্ণমোচী বৃক্ষ। ছয়ের দাগের কোশ্চেনে বলছে ভারতে সবুজ বিপ্লব প্রথমে শুরু করা হয়। ভারতের সবুজ বিপ্লব প্রথমে শুরু করা হয়। এখানে ছয়ের অ্যান্সার হবে বি, গম উৎপাদনকারী পাঞ্জাবের অঞ্চলগুলিতে। গম উৎপাদনকারী পাঞ্জাবের অঞ্চলগুলিতে। নেক্সট, সাতের দাগের কোশ্চেনে বলছে নর্মদা নদী নিম্নলিখিত প্রাকৃতিক ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়। নর্মদা নদী নিম্নলিখিত প্রাকৃতিক ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয়। তো সাতের দাগের এখানে অ্যান্সার হবে এ, চ্যুতি। নেক্সট, আটের দাগের কোশ্চেনে কি বলছে ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে সর্বনিম্ন লিঙ্গানুপাত পাওয়া যায়। ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে সর্বনিম্ন লিঙ্গানুপাত পাওয়া যায়। আটের দাগের এখানে অ্যান্সার হবে সি, হরিয়ানাতে। নেক্সট, নয়ের দাগের কোশ্চেনে বলছে টোডো নামক উপজাতি নিম্নলিখিত এলাকায় বসবাস করে। টোডো নামক উপজাতি নিম্নলিখিত এলাকায় বসবাস করে। তো নয়ের এখানে অ্যান্সার হবে বি, নীলগিরি পর্বতে অবস্থান করে। দশের দাগের কোশ্চেনে কি বলছে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে CO2 এর ভূমিকা। পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে CO2 এর ভূমিকা। তো দশের দাগের এখানে অ্যান্সার হবে 13%। 11 দাগের কোশ্চেনে কি বলছে পশ্চিমবঙ্গে প্রস্তাবিত বেসরকারি বন্দরটির নাম হলো। পশ্চিমবঙ্গে প্রস্তাবিত বেসরকারি বন্দরটির নাম হলো। তো 11-র এখানে অ্যান্সার হবে সি, কুলপি। নেক্সট, 12 দাগের কোশ্চেনে বলছে কোন নগরকে ভারতের প্রবেশদ্বার বলে।
কোন নগরকে ভারতের প্রবেশদ্বার বলে? তো 12 দাগের এখানে অ্যান্সার হবে সি, মুম্বাইকে বলে ভারতের প্রবেশদ্বার। 13 দাগের কোশ্চেনে কি বলছে? ভারতের মধ্যে জনঘনত্ব বেশি হলো, ভারতের মধ্যে জনঘনত্ব বেশি হলো 13-র এখানে অ্যান্সার হবে সি, বিহারে। 14 দাগের কোশ্চেনে বলছে ভারতের প্রাচীনতম তৈলখনি হলো, ভারতের প্রাচীনতম তৈলখনি হলো 14-র এখানে অ্যান্সার হবে সি, ডিগবয়, যেটা অসমে আছে। নেক্সট 15 দাগের কোশ্চেন, এখানে বলছে যে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে জনসংখ্যা অনুযায়ী কোনটি বৃহত্তম? নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে জনসংখ্যা অনুযায়ী কোনটি বৃহত্তম? তো 15-র এখানে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে এ, উত্তরপ্রদেশ। নেক্সট 16 দাগের কোশ্চেনে বলছে ভারতের ধান উৎপাদনের প্রথম রাজ্য হলো, ভারতের ধান উৎপাদনে প্রথম রাজ্য হলো 16-র এখানে অ্যান্সার হবে এ, পশ্চিমবঙ্গ। 17 দাগের কোশ্চেনে কি বলছে? 2001 সালে ভারতের সবচেয়ে জনবহুল নগর হলো, 17-র এখানে অ্যান্সার হবে ডি, মুম্বাই। এখানে শহরের কথা বলেছে। 18 দাগের কোশ্চেনে বলছে পঞ্চনদের দেশ নামে অভিহিত রাজ্য কোনটি? পঞ্চনদের দেশ নামে অভিহিত রাজ্য কোনটি? তো 18-র এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, পাঞ্জাব। 19 দাগের কোশ্চেনে বলছে কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত? কিনান স্টেডিয়াম কোথায় অবস্থিত? তো 19-এর এখানে অ্যান্সার হবে এ, জামশেদপুরে। 20 দাগের কোশ্চেনে কি বলছে? রুদ্রপ্রয়াগ, এখানে এই হবে না, এটা কোন দুই নদীর সঙ্গমে অবস্থিত? রুদ্রপ্রয়াগ কোন দুই নদীর সঙ্গমে অবস্থিত? তো এখানে অ্যান্সার হবে বি এর দাগ, অলকানন্দা আর মন্দাকিনী এই দুই সঙ্গমস্থলে অবস্থিত রুদ্রপ্রয়াগ। নেক্সট এবার আমাদের দেখো এটা স্পিড টেস্ট 3-র যে অ্যান্সার কি সেইটা হচ্ছে এইটা, একবার দেখে নাও। এবার আমরা স্পিড টেস্ট 4 শুরু করব। তো 1-এর দাগের কোশ্চেনে বলছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে? ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? তো এখানে অ্যান্সার হবে সি এর দাগ, WC ব্যানার্জি, মানে উমেশচন্দ্র ব্যানার্জি। 2-এর দাগের কোশ্চেনে বলছে ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি হলেন, ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি হলেন। তো 2-এর এখানে অ্যান্সার হবে বি, তাহলে 2-এর অ্যান্সার কি হবে? বি, রাজেন্দ্র প্রসাদ। নেক্সট 3-এর দাগের কোশ্চেন, এখানে বলছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন, এখানে কে নিযুক্ত করেন? 3-এর দাগের এখানে অ্যান্সার হবে বি, রাষ্ট্রপতি নিযুক্ত করেন। 4-এর দাগের কোশ্চেনে বলছে আর্থিক জরুরি অবস্থা 360 নম্বর ধারা প্রথম জারি হয়েছিল, আর্থিক জরুরি অবস্থা 360 নম্বর ধারা প্রথম জারি হয়েছিল। 4-এর দাগের এখানে অ্যান্সার হবে ডি, উপরের কোনোটিই নয়। তাহলে আর্থিক জরুরি অবস্থা কোনো দিনও জারি হয়নি, ঠিক আছে, ভারতে। নেক্সট 5-এর দাগের কোশ্চেনে বলছে হরিপ্রসাদ চৌরাসিয়া যে জন্য বিখ্যাত, হরিপ্রসাদ চৌরাসিয়া যে জন্য বিখ্যাত সেটা হচ্ছে 5-এর বি এর দাগ, বাঁশি বাদক ছিলেন। 6-এর দাগের কোশ্চেনে বলছে কথাকলি নাচের উদ্ভব ঘটেছে কোন রাজ্যে? কথাকলি নাচের উদ্ভব ঘটেছে কোন রাজ্যে? তো 6-এর এখানে অ্যান্সার হবে, 6-এর অ্যান্সার বি, কেরালা রাজ্যে। নেক্সট এছাড়াও কেরালাতে আরেকটা যে নৃত্য সেটা হচ্ছে মোহিনী নাট্যম, মোহিনী নাট্যম সেটা হচ্ছে কেরালাতে উদ্ভব হয়েছে। এছাড়া তামিলনাড়ুতে উদ্ভব হয়েছে হচ্ছে ভারতনাট্যম, আর অন্ধ্রপ্রদেশে যেটা উদ্ভব হয়েছে সেটা হচ্ছে কুচিপুড়ি। নেক্সট
7 দাগের কোশ্চেনে বলছে সহজ পাঠ এর রচয়িতাকে, সহজ পাঠ এর রচয়িতাকে। তো 7 এখানে অ্যান্সার হবে বি, রবীন্দ্রনাথ ঠাকুর। আর বর্ণ পরিচয় কার? এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। 8 দাগের কোশ্চেনে বলছে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন, তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন। 8 এখানে অ্যান্সার হবে সি, দেবেন্দ্রনাথ ঠাকুর। 9 দাগের কোশ্চেনে কি বলছে? মন্ত্রিসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে? মন্ত্রিসভা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে? তো 9 দাগের এখানে অ্যান্সার হবে সি, লোকসভার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে। 10 দাগের কোশ্চেনে বলছে রাজ্যের প্রধান বিচারালয়ের মুখ্য বিচারপতিকে কে নিয়োগ করেন? রাজ্যের প্রধান বিচারালয়ের মুখ্য বিচারপতিকে কে নিয়োগ করেন? তো 10 দাগের এখানে অ্যান্সার হবে বি, ভারতের রাষ্ট্রপতি নিয়োগ করেন। 11 দাগের কোশ্চেনে কি বলছে? নিউক্লিয়ার রিঅ্যাক্টরে যে জ্বালানি ব্যবহার করা হয় তা হলো, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে যে জ্বালানি ব্যবহার করা হয় তা হলো 11 এখানে অ্যান্সার হবে ডি, ইউরেনিয়াম ব্যবহার করা হয়। নেক্সট 12 দাগের কোশ্চেনে কি বলছে? আইরিশ নিম্নলিখিত অংশের সম্মুখভাগ, আইরিশ নিম্নলিখিত অংশের সম্মুখভাগ। তো 12 দাগের এখানে অ্যান্সার হবে ডি, কর্নিয়া, কর্নিয়ার সম্মুখভাগ কি? আইরিশ। 13 দাগের কোশ্চেনে কি বলছে? নিম্নলিখিত কোনটি প্রাণীর জন্য অপরিহার্য কিন্তু উদ্ভিদের জন্য নয়? নিম্নলিখিত কোনটি প্রাণীর জন্য অপরিহার্য কিন্তু উদ্ভিদের জন্য নয়? এখানে অ্যান্সার হবে 13 ডি এর দাগ, আয়োডিন। নেক্সট 14 দাগের কোশ্চেনে বলছে ভারতবর্ষের দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভারতের দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো 14 এখানে অ্যান্সার হবে সি, কুতুবউদ্দিন আইবক। নেক্সট 15 দাগের কোশ্চেনে বলছে লোকসভার অধ্যক্ষ, লোকসভার অধ্যক্ষ এটা হচ্ছে অ্যান্সার হবে ডি এর দাগ, লোকসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন। তাহলে লোকসভার অধ্যক্ষ কি? লোকসভার সদস্যদের দ্বারা নির্বাচিত হন। 16 দাগের কোশ্চেনে বলছে কোন খেলার সঙ্গে গা প্রি পুরস্কার জড়িত? কোন খেলার সঙ্গে গা প্রি পুরস্কার জড়িত? তো এখানে 16 অ্যান্সার হবে বি, লন টেনিসের সাথে যুক্ত, গা প্রি পুরস্কার। 17 দাগের কোশ্চেনে বলছে, তো 17 দাগের কোশ্চেনে বলছে যেটা সেটা হচ্ছে বদ্ধ রক্ত সংবহন প্রবাহ কে আবিষ্কার করেন? বদ্ধ রক্ত সংবহন প্রবাহ কে আবিষ্কার করেন? তো 17 এখানে অ্যান্সার হবে বি, উইলিয়াম হার্ভে। নেক্সট 18 দাগের কোশ্চেনে বলছে জিম করবেট জন্মগ্রহণ করেন, জিম করবেট জন্মগ্রহণ করেন। 18 এখানে অ্যান্সার হবে বি, ভারতে। 19 দাগের কোশ্চেনে কি বলছে? পার্লামেন্ট গঠিত হয় এদের নিয়ে, পার্লামেন্ট গঠিত হয় এদের নিয়ে। এখানে উত্তরটা হবে সি, রাষ্ট্রপতি, রাজ্যসভা আর লোকসভা নিয়ে গঠিত হয় পার্লামেন্ট। নেক্সট 20 দাগের কোশ্চেনে বলছে লোকনৃত্য হিসাবে ডান্ডিয়ার উদ্ভব ঘটেছে, এখানে এই রাজ্য বলেছে মানে কোন রাজ্যের কথা বলছে নিচে। তো এখানে 20 দাগের অ্যান্সার হবে এ, গুজরাতে। তাহলে গুজরাতে ডান্ডিয়া উদ্ভব হয়েছে। নেক্সট তাহলে আমাদের স্পিড টেস্ট 4 হয়ে গেল। এই হচ্ছে অ্যান্সার কি দেখে নাও। এবারে আমরা স্পিড টেস্ট 5 করব। তো স্পিড টেস্ট 5-এর ফার্স্ট কোশ্চেন এখানে বলছে কিতাব উল হিন্দ কার রচনা? কিতাব উল হিন্দ কার রচনা? তো এখানে অ্যান্সার হবে 1-এর বি, অল বিরুনির রচনা। নেক্সট 2-এর দাগের কোশ্চেনে বলছে কে গঙ্গাইকোন্ড চোল উপাধি ধারণ করেন?
তাহলে 2-এর দাগের এখানে অ্যান্সার হবে এ, প্রথম রাজেন্দ্র। নেক্সট 3-এর দাগের কোশ্চেনে বলছে হিন্দু নারীদের সতী প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয়? হিন্দু নারীদের সতী প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয়? তো এখানে 3-এর অ্যান্সার হবে সি, আকবরের সময়। 4-এর দাগের কোশ্চেনে কি বলছে গদর দলের নেতা কে ছিলেন? গদর দলের নেতা কে ছিলেন? তো 4-এর দাগের এখানে অ্যান্সার হবে বি, লালা হরদয়াল। নেক্সট 5-এর দাগের কোশ্চেনে বলছে কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো এখানে অ্যান্সার হবে 5-এর এ দাগ, ফজলুল হক। 6-এর দাগের কোশ্চেনে বলছে সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছিল? সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছিল? 6-এর দাগের এখানে অ্যান্সার হবে ডি, ফরওয়ার্ড ব্লক। 7-এর দাগের কোশ্চেনে কি বলছে ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? তো 7-এর এখানে অ্যান্সার হবে বি, পুলিন দাস। 8-এর দাগের কোশ্চেনে কি বলছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠাতা কে? তো এখানে 6-এর অ্যান্সার হবে ডি, রাসবিহারী বসু। 9-এর দাগের কোশ্চেনে কি বলছে কে হিন্দু পেট্রিয়ট এর সম্পাদক? কে হিন্দু পেট্রিয়টের সম্পাদক? তো এখানে অ্যান্সার হবে 9-এর ডি এর দাগ, হরিশচন্দ্র মুখার্জি। 10-এর দাগের কোশ্চেনে কি বলছে কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? তো 10-এর এখানে অ্যান্সার হবে ডি, জ্যোতিবা ফুলে। 11 দাগের কোশ্চেনে কি বলছে ছোটনাগপুর মালভূমি গঠিত প্রধানত, ছোটনাগপুর মালভূমি গঠিত প্রধানত এখানে 11-র সি, আর্কিয়ান যুগে গ্রানাইট ও নিস প্রভৃতির দ্বারা। 12 দাগের কোশ্চেনে কি বলছে পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত? পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এখানে 12 দাগের অ্যান্সার সবারই জানা কথা, এটা হচ্ছে ডি, কলকাতাতে। 13 দাগের কোশ্চেনে বলছে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় ও সর্বাধিক সঞ্চিত? তো এখানে 13-র অ্যান্সার হবে বি, উড়িষ্যায়। এবারে হচ্ছে 14 দাগের কোশ্চেন, এখানে বলছে গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ ভারতের এই স্থানে রয়েছে। গঙ্গা নদীর সক্রিয় বদ্বীপ ভারতের এই স্থানে রয়েছে। তো 14-র এখানে অ্যান্সার হবে বি এর দাগ, সুন্দরবন অঞ্চলে। 15 দাগের কোশ্চেনে কি বলছে নিম্নলিখিত কোন দেশ থেকে ভারতে সর্বাধিক পরিমাণে সোনা আমদানি করা হয়? নিম্নলিখিত কোন দেশ থেকে ভারতে সর্বাধিক পরিমাণ সোনা আমদানি করা হয়? তো 15-র এখানে অ্যান্সার হবে এ, সুইজারল্যান্ড থেকে আমদানি করা হয়। নেক্সট 16 দাগের কোশ্চেনে কি বলছে 16 দাগের কোশ্চেনে বলছে যে নিউ দিল্লিতে রিং রোড এর গুরুত্ব। নিউ দিল্লিতে রিং রোড এর গুরুত্ব কি? তো 16-র এখানে অ্যান্সার হবে সি, শহরের প্রধান চৌরাস্তাকে অতিক্রম করা আর ভারী যানবাহনকে শহরের কেন্দ্রে ঢুকতে এখানে না দেওয়া, ঢুকতে না দেওয়ার জন্য এটা করা হয়েছে। তাহলে এখানে এ আর বি দুটোই। 17 দাগের কোশ্চেন কি বলছে ভূতত্ত্ববিদগণের মতে কোশি নদীর গতিপথ পরিবর্তনের ফল। ভূতত্ত্ববিদগণের মতে কোশি নদীর গতিপথ পরিবর্তনের ফল। অ্যান্সার হবে 17-র এখানে অ্যান্সার হবে এ, গঙ্গা নদী প্রধানত বাংলাদেশে
পদ্মা নাম নিয়ে প্রভাবিত হয়েছে, দিয়ে না, পদ্মার নাম নিয়ে প্রভাবিত হয়েছে। নেক্সট 18 দাগের কোশ্চেনে বলছে মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে। মুর্শিদাবাদ জেলাকে দুই ভাগে ভাগ করেছে, এখানে কোন নদীর কথা বলছে? তো 18 এখানে অ্যান্সার হবে সি, ভাগীরথী নদীকে, ভাগীরথী নদীকে। 19 দাগের কোশ্চেনে বলছে ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? তো এখানে অ্যান্সার হচ্ছে বি এর দাগ, রিকেট রোগ হয়। নেক্সট 20 দাগের কোশ্চেনে বলছে পেশি ক্লান্তির জন্য দায়ী, পেশি ক্লান্তির জন্য দায়ী, অ্যান্সার হবে সি, ল্যাকটিক অ্যাসিড। তো স্পিড টেস্ট 5 তার অ্যান্সার কি দেখে নাও এইটা। এবারে আমরা লাস্ট যে স্পিড টেস্ট সেটা হচ্ছে স্পিড টেস্ট 6 সেটা করব। তো দেখো ফার্স্ট কোশ্চেনে কি বলছে, এখানে ফার্স্ট কোশ্চেনে বলছে নিম্নোক্ত কোন ধর্মীয় সংস্কার আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল? নিম্নোক্ত কোন ধর্মীয় সংস্কার আন্দোলন ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল? তো 1 দাগের এখানে অ্যান্সার হবে ডি, উপরোক্ত সবগুলি, মানে ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ আর হচ্ছে রামকৃষ্ণ মিশন। নেক্সট 2 দাগের কোশ্চেনে বলছে কার অনুমতিক্রমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাতে প্রথম কারখানা প্রতিষ্ঠা করেন? কার অনুমতিক্রমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাতে প্রথম কারখানা প্রতিষ্ঠা করেন? তো 2 এর এখানে অ্যান্সার হবে বি, জাহাঙ্গীরে। 3 দাগের কোশ্চেনে বলছে মৃচ্ছকটিকম নাটকটি রচয়িতা ছিলেন, মৃচ্ছকটিকম নাটকটি রচয়িতা ছিলেন। 3 দাগের এখানে অ্যান্সার হবে বি, শূদ্রক। 4 দাগের কোশ্চেনে বলছে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করবার দায়িত্ব নেন নিচের মধ্যে কারা? তো এখানে অ্যান্সার হবে বি এর দাগ, স্যার সিরিল র্যাডক্লিফ, স্যার সিরিল র্যাডক্লিফ। নেক্সট 5 দাগের কোশ্চেনে বলছে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন, এখানে প্রতিষ্ঠা করেন কে? 5 এর অ্যান্সার হবে সি, স্যার উইলিয়াম জোন্স। 6 দাগের কোশ্চেনে কি বলছে মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলনটি ছিল? এখানে 6 দাগের অ্যান্সার হবে এ, অসহযোগ আন্দোলন। নেক্সট 7 দাগের কোশ্চেনে বলছে রাওলাট আইন কত সালে প্রণীত হয়? রাওলাট আইন কত সালে প্রণীত হয়? তো 7 এখানে অ্যান্সার হবে বি এর দাগ, 1919 সালে। 8 দাগের কোশ্চেনে কি বলছে বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোথায় পাশ হয়? বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোথায় পাশ হয়? 8 দাগের এখানে অ্যান্সার হচ্ছে এ, লাহোরে পাশ হয়। 9 দাগের কোশ্চেনে বলছে হিন্দু ও মুসলমানদের পৃথক নির্বাচন মণ্ডলী রূপে নির্ধারণ করার সংস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল? তো হিন্দু এবং মুসলিমদের পৃথক নির্বাচন মণ্ডলী রূপে নির্ধারণ করার সংস্থান কোন ব্যবস্থার মাধ্যমে করা হয়েছিল? তো এখানে 9 দাগের অ্যান্সার হবে, 9 দাগের অ্যান্সার হবে সি, মিন্টো, এখানে হচ্ছে মরলে মিন্টো রিফর্মস, মরলে মিন্টো রিফর্মসের মাধ্যমে করা হয়েছিল। 10 দাগের কোশ্চেনে বলছে অসহযোগ আন্দোলন কোন সালে সাময়িকভাবে মুলতবি করা হয়েছিল? অসহযোগ আন্দোলন কোন সালে সাময়িকভাবে মুলতবি করা হয়েছিল? তো 10 এখানে অ্যান্সার হবে সি, 1922 সালে। 11 দাগের কোশ্চেনে বলছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে? কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে? তো এখানে 11 অ্যান্সার হবে এ, ওয়ার্ধাতে। অনেকবারই এসছে এই কোশ্চেনটা।
12 দাগের কোশ্চেনে বলছে পূর্ব কলকাতার জলাভূমিকে ঘোষণা করা হয়েছে, পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে 12 এখানে অ্যান্সার হবে ডি, রামসার স্থান হিসাবে। 13 দাগের কোশ্চেনে কি বলছে ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ভূর হলো এক ধরনের, অ্যান্সার হবে এ, বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি, বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমিকে বলা হয় ভূর। নেক্সট 14 দাগের কোশ্চেনে কি বলছে ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন এর সদর দপ্তরটি অবস্থিত, ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন এর সদর দপ্তরটি অবস্থিত, 14 অ্যান্সার হবে বি, কলকাতায়। নেক্সট 15 দাগের কোশ্চেনে বলছে সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে, সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নামে নথিভুক্ত করা হয়েছে। তো 15 এখানে অ্যান্সার হবে ডি, জীব বৈচিত্র্যের জন্য। 16 দাগের কোশ্চেনে কি বলছে জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত, জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত, 16 এখানে অ্যান্সার হবে এ, তিস্তা ও এখানে আর করলা রিভার, তিস্তা ও করলা রিভার। নেক্সট এবারে হচ্ছে 17 দাগ, 17 দাগের কোশ্চেনে বলছে যে স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের নিচের কোন জেলাটি ছিল না, স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গের কোন জেলাটি ছিল না, তো এখানে 17 অ্যান্সার হবে এ, কোচবিহার জেলাটি ছিল না। নেক্সট 18 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে, তাহলে আরেকবার দেখি, এখানে বলছে যে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে, তাহলে 18 এখানে অ্যান্সার হবে এ, ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ডের দৈর্ঘ্য মানে বাউন্ডারি পশ্চিমবঙ্গের সঙ্গে সবচেয়ে বেশি। 19 দাগের কোশ্চেনে কি বলছে কোনো ব্যক্তির অ্যালকোহলে আসক্তির জন্য লিভার ক্ষতিগ্রস্ত হয়, কারণ এটি, তো 19 এখানে অ্যান্সার হবে, 19 অ্যান্সার হবে ডি, এটা হচ্ছে বেশি ফ্যাট সঞ্চয় করে, তাহলে অ্যালকোহল কি বেশি ফ্যাট সঞ্চয় করে তাই জন্য। নেক্সট এবারে 20 দাগ, আজকে লাস্ট কোশ্চেনে কি বলছে ঘরের ওপরের দিকে ভেন্টিলেটর থাকে, ঘরের ওপরের দিকে ভেন্টিলেটর থাকে, কারণ কি, অ্যান্সার হবে সি, বাতাসের পরিচলন স্রোত বজায় রাখে, বাতাসকে তাজা রাখার জন্য এই ভেন্টিলেটর রাখা হয় ঘরের ওপরের দিকে। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর এই দেখুন স্পিড টেস্ট 6 অ্যান্সার কি, আর একটুখানি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।